মৃত্যু পরবর্তী সংরক্ষণ। একদিন মানুষ সত্যিই মৃত্যুর পর আবার জীবিত হতে পারবে? ভাবুন তো, দাফন বা দাহ না হয়ে যদি মৃত্যুর পরও আপনাকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা যায়। ঠিক এমনটাই হচ্ছে এখন পৃথিবীর বিভিন্ন দেশে। প্রায় ৫০০ জন মানুষ, যাদের আইনত মৃত ঘোষণা করা হয়েছে, তারা আজ বিশাল সিলিন্ডার আকৃতির ট্যাঙ্কে ১৯৬ ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে সংরক্ষিত আছেন। যুক্তরাষ্ট্রে অ্যারিজোনার অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনে সংরক্ষিত আছে ২৪৮ জন মানুষ। মিশিগানের ক্রায়োনিক্স ইনস্টিটিউটে রাখা হয়েছে আরও ২৬৪ জনেরও বেশি। রাশিয়ার ক্রিওরাস নামের সংস্থায়ও সংরক্ষিত আছে কয়েক ডজন দেহ ও মস্তিষ্ক। এখানে প্রক্রিয়াটি বেশ জটিল। মৃত্যুর পরপরই শরীরে বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয় যাতে বরফ জমে কোষ নষ্ট না হয়। তারপর পুরো শরীর বা শুধু মস্তিষ্ক তরল নাইট্রোজেনে হিমায়িত করে রাখা হয়, যেন দীর্ঘ সময় অক্ষত থাকে। তবে বিষয়টি নিয়ে বিতর্কও আছে। কেউ এটিকে ভবিষ্যতের চিকিৎসার জন্য সম্ভাবনাময় এক বিনিয়োগ মনে করেন, আবার কারও মতে এটি কেবলই কল্পবিজ্ঞান, কারণ এখন পর্যন্ত একজন মানুষকেও ক্রায়োনিক্স থেকে জীবিত করা সম্ভব হয়নি। সত্য যাই হোক না কেন, আজ শত শত মানুষ হিমায়িত অবস্থায় শুয়ে আছেন, নীরবে অপেক্ষা করছেন এমন এক ভবিষ্যতের, যেটি হয়তো আসবে, আবার হয়তো আসবেও না। ইনফো নেক্সট জেন সায়েন্স। আপনি কি মনে করেন একদিন মানুষ সত্যিই মৃত্যুর পর আবার জীবিত হতে পারবে? গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।